সিঙ্কে বেশি জ্বালাবে না, খেয়ে নেবে ঠিকঠাক, স্নান টান করে পাপা গিয়ে আবার নিয়ে আসবে, ঠিক আছে? চলো টাটা। দুটো ঘরেরই বেডশিট চেঞ্জ করে দিয়েছি। আমি লিটারালি হাঁপাচ্ছি, এত গরম লাগছে। এই ঘরটাও চেঞ্জ করে দিয়েছি একদম টান টান করে, সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। দেখো কটা বাজে, 11টা 10, যদিও 11টা 10 না। এইগুলো এবার ওয়াশিং মেশিনে রাখবো। আমি লিটারালি না কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করেছি। গুড মর্নিং, সুপ্রভাত, ফুলটুটো চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো ঘড়ির কাঁটায় বাজছে এখন 11টা 15। অতনু এই ঘরে বসে অর্ডার দিচ্ছে, বড় চিৎকার করে। আর ভাল লাগছে না, প্রচুর কাজকর্ম করে নিয়েছে। চোখ মুখ দেখো, পুরো মুখের এগুলো, নাকটা পুরো লাল হয়ে গেছে। আর সব জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, মালা দিয়েও কেচে ধুয়ে দিয়ে গেছে, সেগুলো মেলে দিয়েছি। ওয়াশিং মেশিন তো কালকে রাতেই চালিয়ে দিয়েছিলাম, সেটাও মেলে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। বেডশিটগুলো চেঞ্জ করেছি, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি শেয়ার করেছি। জানি না, আমি তো কন্টিনিউ ব্লগ করে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। এখন 2-3টে ব্লগ আমার এডিট করা আছে। এখন ভাবছি একটা ব্লগ আপলোড করে রেখে দিই। আর ফেসবুকের জন্য এডিট করতে হবে, এডিট করা হয়নি। আজকে মামি বাড়িতে কালী পুজো, আজকে আমার উপোস। আমার শরীরটা না আর পারছে না পারমিট করতে। একবার ভাবছি কি খেয়ে নিই, শরীর আর দিচ্ছে না। একবার ভাবছি না থাক, 3টে বছর যখন আমি মেনেছি, আর এই বছর করলে 4 বছর হবে উদযাপন। এই বছর দিয়ে দেবে, এই বছর লাস্ট পুজোটা উপোসটা করেই নি। আর আজকে পুজো দেবো বলে আমি 3টে খাড়া আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম। আর অতনুকি সকালবেলা ফুল মালা নিয়ে এসছে, আর কি ফুল না, মালা নিয়ে এসছে। তো মালা পদ্ম এগুলো সব নিয়ে এসছে। এই খাড়া নিয়ে আগের বছর একটা বাজে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো, যেটা আমার খুবই মনে লেগেছিল। তো সেগুলো আমি আর অন ক্যামেরায় বলতে চাইছি না। তাই জন্য অতনু আমাকে প্রথম থেকেই বলেছে যে তোমার যদি খাড়া নেওয়ার হয় তুমি আগে থেকে কিনে রেখে দাও, পুজোর দিন পুজো দিয়ে নেবে। তো আমি কিনে রেখে দিয়েছি, আজকে যখন বিকালবেলা যাবো মামি বাড়িতে তখন মার কাছে পুজো দিয়ে নেব। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি। আর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার এক ছেলে রয়েছে, এক ছেলে এখনো আসেনি। আর এক ছেলেকে আমি মানে বোবোর কথা বলছি, তোমাদের সঙ্গে এতদিন আমি বোবোর কথা শেয়ার করিনি, কারণ বোবো ঠিকঠাক সুস্থ স্বাভাবিকভাবে রয়েছে দেবজিৎদের বাড়িতে। আর আজকে মায়ের বাড়ি থেকে ফেরার সময় ওকে নিয়ে একবারে আসবো। আর সিনটি গেছে মায়ের কাছে, মা বলেছে সকালবেলা পাঠিয়ে দিবি, আমি স্নান টান করিয়ে দেবো, তুই উপোস করবি, এত কাজে কর্ম ধকল নিয়ে আবার ওকে রেডি করতে হবে, তুই আমার কাছে পাঠিয়ে দেবি, আমি দুপুরবেলা খাইয়ে দেয় একবারে পাঠাবো, তুই বিকালবেলা একদম সাজুগুজু করিয়ে মায়ের বাড়িতে চলে যাস। আচ্ছা ঠিক আছে। মায়েরও নেমন্তন্ন আছে যদিও। আর অতনু এবেলা দোকানটা বন্ধ রেখেছে, কারণ কালকে আমরা সকালবেলা বেরিয়েছি, তখন প্রায় 8:30 মতো বাজে। পাহাড় থেকে নামতে লেগেছে 2 ঘন্টা। তারপরে ধরে নাও ওই 12টার সময় আবার আমরা বেরিয়েছি, বাড়ি এসেছি তখন প্রায় বাজে 2-2:30 মতো বাজে। তো এই জন্য আমি আর বললাম যে তোমাকে আর যেতে হবে না, তুমি একটু রেস্ট নাও। তো দেবজিৎও আজকে থাকবে না, ওর এক্সাম আছে, ওদের বাড়িতেও পুজো আছে, ওদের বাড়িতেও আজকে আমাদের নেমন্তন্ন। তো ওদের বাড়িতে যাওয়া হবে না, মামি বাড়িতে যেহেতু পুজো ওটাতেই যাব। তো দেবজিৎ বাড়িতে যদি অতনু যেতে চায় তো যাবে, আর যদি সময় পায় আর কি, যেতে চায় বলাটা ভুল হবে, যদি সময় পায় আর কি তো যাবে। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, বাস বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘড়ির কাটার সময় আছে এখন 12টা 15। গোপু সোনাকে রেডি করিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর অতনু নেই, বেরিয়ে গেছে বলতে মায়ের কাছে গেল খাবার আনতে। তো খাবে, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, এতক্ষণ ধরে অর্ডার দিচ্ছিল, ওর খাওয়ার সময় পাচ্ছিল না। আমি বললাম 12টা বাজে, ও আবার 2টোর মধ্যে বেরিয়ে যাবে, দোকানে যাবে। তাই বললাম তুমি খেয়ে দিয়ে নাও, নিয়ে স্নান টান করে তারপর আরামসে যাও। এই হচ্ছে অতনুর খাবার, ডিমের অমলেট, বেগুন ভাজা, আর এটা মানে লাউয়ের তরকারি, আর 2টো রুটি। বাজে এখন এই হইতে 7টা 10, যদিও এখন 7টা বাজেনি, বা 5 মিনিট বাকি। সিনটি চলে এসছে, এই যে শুয়ে শুয়ে দেখছে টিভি। আর আমি গয়নাগাটি পরে একদম রেডি, এখন রেস্ট নেব। আর সিঁদুরটা পরিনি, কারণ আমি আজকে গুঁড়ো সিঁদুর পরবো, পুজো হলে পরে আমি একটু গুঁড়ো সিঁদুর পরে একটু বেশি করে সিঁদুর পরি, তাই জন্য সিঁদুর পরিনি। সিঁদুরটা একবার রেডি যখন হবো তখনই পরবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। মাকে ওই জন্য বললাম যে তোমার চক্করে আমার আর ক্যামেরা অন করা হলো না। তা মাও এখন রেডি হবে, মা এখন বেরোবে, মা অফিস যাবে, তারপর ওখান থেকে ডাইরেক্ট মামি বাড়িতে যাবে। তো চলো একবার রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। বাজে এখন 8টা 45, আমি আর সিনটি দুজনে রেডি, ম্যাচিং ম্যাচিং, তাই তো?
তো চলো এবার যাওয়া যাক। ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, ঠাকুরের ফুল মালা মিষ্টি। আর আমাকে কেমন লাগছে, কথাও জড়িয়ে যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমি অনেকদিন আগেই কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু পরা হয়ে ওঠেনি। হ্যাঁ পাটকাটি ভাই গেল, মালার এত হ্যাঁ মালাটা অনেক ভারী। সামনে চলে আসে। উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নি চ কামদে কালকৃত কৌশিকী তংহি কাত্তায়নি নমস্তুতে। এসো পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণ কালিকায় নমো। জুতো নেই তো, বেলপাতা আছে, ওই তো প্যাকেটেই আছে। না না শুভর মনে হয় ফোন বাজে। শুভর বাজে? ওপর দিয়ে, ওপর দিয়া, ওপর দিয়ে ধরো। আরেকটা নিয়ে যাবো আমরা। আরেকটা আছে তো, মানুষ ধরাবে। হ্যাঁ ধরাইছিস? 50-50 করে 100 আমি যারা উপাস তারা সবার আগে ধরাইছে। ওই তো ও ধরুন আমি বলো তুমি করো বদি ধরা। এই ছবি তুলো, দাঁড়াও দাঁড়া হয়ে গেছে। ও তাহলে মামা দাঁড়াও, লোক দাঁড়াও রে, তুমি গাড়ি আমি ধরাবো না। কি করছ? এই পদা পদা এরকম বই করবি না, আমি বলে দিলাম। সবাই ইনস্টল করে একদম। দে আমার কাছে দাম দিয়া দি, তাহলে তো হয়ে যায়। এইখানে হাত মারাই না মানলে কোনো জ্বালা নাই। মামার হয়ে গেছে? সবাই ধরাও দাও না ভাই। যাও আমি বাইরে জায়গা সব এই পিউদি ভিডিওটা বন্ধ করো। বড় মাসি বললো তুই কি দিদি আসো ধরো, ওখান দিয়ে দে ছবি তোলে। লোক চারটা ধরাবা। এটা কিন্তু সবাই দেখবে। হ্যাঁ জয় ভব। এই শীতের মধ্যে কিন্তু ভালো তাপ লাগছে, তাই না? তোমার গানটা কিন্তু সবাই শুনে নিল।
মায়ের গান করলাম তো আমাদের ওইটাই হয়তো এতক্ষণ পুজো বলে ওইটা হয়তো বললাম স্বাহা ওম তৎস্বাহা এটা তুলিস না। শুভাবি আর এটা একটা বলতে এটা ঘুমাতে হবে মামারা ডাকো মা একটু উঠতে হবে, হ্যাঁ ওর জন্যই তো উঠতে পারছি না আড়াইটে বাজে, এখন পুজো কমপ্লিট হলো। কবছর যদি মাতঙ্গিনী ওটা হয় সেন্টি কি খাবে সেন্টি জানে। আসলাম আমরা, চলে এসেছি বাড়িতে। এখন প্রায় কি 3টেই বাজে। আজকে অনেক লেটে পুজো শুরু হয়েছে, ওই জন্য শেষও হলো অনেক লেট করে। আর কি দেখাবো, পুজোটা তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি। সিন্টি তো পুরো পুজোটা ঘুমিয়ে কাটিয়েছে, ওর ঘুম আর ভাঙছিলই না। তো চলো এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, আর কিছু দেখানোর নেই। প্রচণ্ড টায়ার্ড লাগছে। মাকে বললাম তুমি ওদের কারোর সঙ্গে বাড়ি চলে যাও, আমি আর পারছি না, আমি আর হাঁটতে পারবো না। তো চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট আর গুড মর্নিং, টাটা।